আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 1 নং এর কয়েকটি অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। তো দেখো, এখানে 1 নং এ বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো দেখো, এখানে আমি দুটি সূত্র লিখেছি। ওই দুটি সূত্র ব্যবহার করে আমরা 1 নং এর সবকটি অঙ্কের সমাধান করতে পারবো। তো দেখো, প্রথমটি হলো a plus b whole square equal to a square minus 2ab plus b square। দুই নম্বরটি হলো a minus b whole square equal to a square minus 2ab plus b square। তো এখন কি করব? এখন আমরা ক এর সমাধান করব। তো ক এর যে রাশিটি দেওয়া আছে সেটি হলো 2a plus 3b। তো ওই রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো আমি লিখতে পারি 2a plus 3b এর বর্গ হবে। তো ওই রাশিকে আমি বর্গ আকারে লিখব 2a plus 3b হোল স্কয়ার। ওকে, তো দেখো এখানে আমরা কি করব? আমরা এখানে 2a কে a ধরবো এবং 3b কে b ধরবো। তাহলে দেখো আমার কি হবে? a plus b হোল স্কয়ার। তাহলে দেখো এখানে প্রথম সূত্রটি হলো a plus b হোল স্কয়ার। তো আমরা ওই প্রথম সূত্রটি ব্যবহার করে আমরা ক নং এর সমাধান করতে পারবো। তো এখানে আমি 2a কে কি করেছি? a ধরেছি এবং 3b কে b ধরেছি। আমি যদি ওই রাশিকে ওই সূত্রের মধ্যে বসাই, তাহলে দেখো প্রথমে আছে কি a স্কয়ার। তাহলে আমি লিখবো এখানে a হলো 2a স্কয়ার, তারপর প্লাস আছে, তাহলে প্লাস, তারপর এখানে আছে কি 2ab। তো শিক্ষার্থীরা এখানে 2ab এর মানে হলো 2 ইন্টু a ইন্টু b। তো এখানে 2 এবং a এবং b গুণ আকারে আছে। তো আমি লিখতে পারি, প্রথমে এখানে আমি কি করব? সূত্রে 2 লিখবো, 2, তারপর a হলো এখানে 2a, তারপর আছে b, তাহলে b হলো এখানে 3b, তারপর আছে প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন বসালাম, তারপর আছে কি b স্কয়ার। এখানে যেহেতু আমরা 3b কে b ধরেছি, তাহলে আমি লিখবো 3b হোল স্কয়ার। ওকে, তো দেখো এখন কি করব? এখন দেখো, এখন এখানে আছে 2a হোল স্কয়ার। তো এখানে 2a এর উপরও স্কয়ার আছে এবং a এর উপরও স্কয়ার আছে। তো দেখো আমি যদি 2 স্কয়ার কে লিখি, এটা হবে 2 ইন্টু 2, তাহলে কত হবে? 2 দুগুণে 4। আবার a কে যদি স্কয়ার করি তাহলে হবে